नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। आमरा बेरिएछि आदि कैलाश ओ ओम पर्वत दर्शने। तो प्रथम दिन आमरा लालकुआ थेके एसे पौंछेछि पिथौरागढ़। आज के आमरा पिथौरागढ़ थेके जाबो धारचूला एबं एई जाওয়ার पथे आमरा की देखलाम बा किभाबे गेलाम सेगुलोई आमरा देखे नेब एबं धारचूलातेई बा कि देखार आछे सेटा आमरा देखे नेब। ताहले पुरो भिडियोटा देखे नेওয়া যাক। सबार प्रथमे सकाल 10टार समय आमरा आमादेर होटेल थेके सबाई बेरिये पड़लाम एबं बेरिये पड़े आमरा चले एसेछि एरकम एकटा भिउ पয়েন্টে। एखाने आसार मूल कारण हलो गाड़ीर जे आमादेर चालक छिलो तार जलेर बोतले जल प्राय शेष एबं तार हेल्पाररा सेई जल नेওয়ার জন্য पाशे একটা ছোট জলধারা ছিল, সেই জলধারা থেকে জল ভরার জন্য নেমেছিল। আর সেই সুযোগে আমরা ছেলে এবং টুরিস্টরা সবাই একটু হালকা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলাম। তো সেই সময় দেখলাম আমাদের দলের দুই বয়স্ক দিদি, মণ্ডল দিদি এবং লিপিত বৌদি খুব সুন্দরভাবে মনের আনন্দে নাচতে নাচতে আমাদের বাসের দিকে এগিয়ে আসছে। तो से दृश्य तो आमरा देखलाम। तारपर जखन आबार गाड़ी चलते शुरू करलो तखन देखलाम दूरे पहाड़े हठात् करे फरेस्ट फायर। यदिओ उत्तराखंडे फरेस्ट फायरटा मे जून मासे खूबই स्वाभाविक, कारण एखानकार लोकल मानुषई जंगले आगुन लागिয়ে দেয়। এই जंगले आगुन लागाले जेमन एकदिके समस्त धোঁয়ায় पिकगुलो ढेके যায়, सेटा जेमन क्षति হয়, ठीक तेमনি आरेक दल विज्ञानीरा बोलছে जेहेतु जंगलेर এই लता पातागुलो अल्पभावेই पुড়ে যায় তাই বড় কোনো ক্ষতির হাত থেকে পুরো জঙ্গলটা বেঁচে যায়। তো তারপর আমাদের দুপুরবেলায় আমাদের গাড়ি এসে থামলো একটা ধাবার সামনে। সেই ধাবাতে আমরা নিরামিষ খাবার দাবার, বেশি কিছু ছিল না, রাজমা ডাল, মিক্স সবজি, একটু স্যালাড, একটু আচার, সেই দিয়ে আমরা সবাই লাঞ্চটা কমপ্লিট করলাম। যেহেতু বলেছিলাম যে আমাদের দলের মেম্বার সংখ্যা অনেক বেশি, তাই যে কোনো জায়গায় খেতে এবং সব কিছু করতে একটু বেশ সময় লাগছিল। এই যে শুদ্ধ ধাবা, এখানে শুদ্ধ শাকাহারী ধাবা। এই যে হোটেলের মালিক যিনি বললেন যে বারবার দিদি আমার হোটেলের নামটা আপনার ইউটিউবে বারবার বলবেন যাতে আমার হোটেলটা চলে। আমি বললাম ঠিক আছে, আমি দেখিয়ে দেবো তোমার হোটেলের কথা। যাই খাবার খুব একটা ভালো না হলেও মোটামুটি পাহাড়ি খাবার বেশ চলার মতনই ছিল। হোটেলের থেকে এরকম একটা ভিউ পয়েন্ট আমরা পেলাম, যে হোটেলে আমরা খেলাম সেই হোটেলে। তারপর আবার পুনরায় আমাদের বাস ধারচুলার দিকে অগ্রসর হলো। তো পথে এবার পড়লো কালী নদী। এই যে কালী নদী আমরা দেখতে পাচ্ছি, এই কালী নদীর ওই পাশটা পুরোপুরি হলো নেপাল এবং এই পাশটা হলো কিনা আমাদের ইন্ডিয়া। তো কত ব্রিজ, কত সেতু পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি ধারচুলার কাছে। এখন যেখানে এসে পৌঁছলাম এটা হচ্ছে জলজীবী। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকেই মুনস্যারি চলে যাওয়া যায়। তো এই যে আমাদের বাকি টিম, প্রচণ্ড গরম ছিল, গরমে আমরা নাজেহাল। বাসের মধ্যে যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলো ছিল চায়না ফ্যান, যার জন্য অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সবাই মনের আনন্দে উচ্ছ্বাসে আমরা এগিয়ে চলেছি ধারচুলার দিকে। কারণ আমাদের সবারই একটাই উদ্দেশ্য ছিল, যত কষ্ট হোক বাবার দর্শন আমরা যেন পাই, এই মনের ইচ্ছা নিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। তো আমি আগেই বলেছি আমাদের দলে বয়স্ক থেকে জওয়ান সবই আছে। দলে যেমন 80 বছরের খুড়ো রয়েছে, ঠিক তেমনি 22-23 বছরেরও এক বৌমা ছিল। এই যে নদী বাসের সামনে দিয়ে একদম তোলা, একদম কালী নদী। তবে রাস্তা যে সব জায়গায় খুব যে ভালো হয়েছে তা না, রাস্তা বেশ কিছুটা এখনও খারাপ আছে। যদিও সেই রাস্তা ভারত সরকার যথারীতি সাধ্যমতো চেষ্টা করছে রিপেয়ার করার
এবং যেহেতু এই রাস্তা দিয়েই আগামী দিনেই মানস সরোবর বা মানস কৈলাস যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে, তাই রাস্তা যথেষ্ট পরিমাণে চওড়া হচ্ছে এবং সুন্দরও করছে। জায়গায় জায়গায় পার বাঁধিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম। এইভাবে বেশ কিছুটা খানিকটা যাওয়ার পরে আমরা আবার দেখলাম এই সুন্দর একটা ব্রিজ। কালী নদীর এই অপরূপ রূপ দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি ধারচুলার দিকে, যেখান থেকে আমরা যাব আদি কৈলাস ও ওম পর্বত দর্শনে। তো রাস্তা যেমন একদিকে চওড়া হচ্ছে, তেমনই দেখলাম যে রাস্তায় কিছু কিছু জায়গায় ধসও নেমেছে। এই ধসের কারণে রাস্তা অনেক জায়গায় সংকীর্ণ হয়ে গিয়েছে, যেখানে একটা গাড়ির বেশি আর একটা গাড়ির সাইড দেওয়া যাচ্ছে না। তো এই পথে যারা আসবেন, যারা বাইকে আসবেন বা 4 চাকা বা অন্য কোনো গাড়ি আসবেন, খুবই সাবধানে আসবেন, এটা আমি বলবো। তারপর এই দেখো আমরা এখন ধারচুলাতে পৌঁছে গিয়েছি। ধারচুলাতে পৌঁছাতে আমাদের প্রায় লেগে গিয়েছে বিকেল 4টে এবং হোটেল গাংরিতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের রুম, ডবল বেড, ট্রিপল বেডের রুম ছিল, যেখানে বিভিন্ন ফ্যামিলির ক্রাইটেরিয়া অনুযায়ী সবাই থাকতে পেরেছিলাম। তারপর এই দেখো এটা হচ্ছে কালী নদী। আমরা এখন চলেছি কালী নদীর ওপাশে নেপালে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে গান্ধীজির স্ট্যাচু করা আছে, যেখান দিয়ে তার ডান দিক দিয়ে, মানে গান্ধীজির বাঁ হাত দিয়ে আমরা বেঁকে যাবে এবারে। দুটো দেশের যোগাযোগের এটা একটা গুরুত্বপূর্ণ ব্রিজ এবং এই ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে সশস্ত্র সীমাবলের দায়িত্ব। তো তারা যথারীতি দায়িত্ব পালন করেছে। এখানে যাওয়ার জন্য, ওপাশে যাওয়ার জন্য আপনার আধার কার্ডটা লাগবে, যে আধার কার্ডে আপনার এখানে সামনে রেজিস্ট্রি করে নাম নথিভুক্ত করে আপনাকে এপাশে আসতে হবে এবং এপাশ থেকে যখন আপনি আবার ওপাশে যাবেন তখন আবার তারা নামগুলো লিখে নেবেন। নিজের দেশকে বিদেশ থেকে এসে কেমন লাগে দেখতে, সেটা এখানে দেখা যাচ্ছে। একই পাহাড়, একই পর্বত, একই নদী, মানুষজনগুলো একই, শুধু হয়তো রাজনৈতিক সীমারেখা বা বাউন্ডারি আমাদের দুটো দেশকে আলাদা রেখেছে। দুটো দেশের মানুষজনদের কালচার, সভ্যতা সবই একই, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক। যাই হোক, কেমন লাগলো সবাই বলো। তো আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি, একদম নদীর রেলিং বরাবর নিচে নেমে এসেছি। কালী নদী প্রচণ্ড গতিবেগে বয়ে চলেছে। শোনা যায় এই কালী নদীতেই রয়েছে শালিগ্রাম শিলা পাওয়া যায়। জানি না আমাদের ভাগ্যে শালিগ্রাম শিলা দেখা আছে না, তবে নদীটা বেশ উত্তাল, জলের স্রোত প্রচণ্ড বেগে আছে। আমি একবার ব্যাক ক্যামেরা করে পিছনটা দেখি। তো যেটা আমি বলছিলাম, শালগ্রাম শিলা হচ্ছে কিনা হিন্দুদের একটা গুরুত্বপূর্ণ নারায়ণ শিলা, পূজাতে ব্যবহার করা হয়, যেটা ভারতের একমাত্র এই কালী নদী, ভারত নেপাল সীমান্ত বরাবর এই কালী নদীর এখানে পাওয়া যায়। তো সেগুলো খুবই হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এখানে খুব খুশি। অনেক জীবনে অনেকটা স্বপ্ন ছিল যে এই কালী নদীর পাড়ে আসা, কারণ নেপালের পশ্চিম প্রান্তে কালী নদীতে শুরু হচ্ছে, আর ওদিকে হচ্ছে কিনা কালীগণ্ডক, যেটা পূর্ব দিকে রয়েছে, সেই সীমানা বরাবর শেষ হচ্ছে। তো টাটা। ডান দিকে, নদীর ডান দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হলো নেপালের পাহাড়। আর নদীর ওপারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের দেশ ইন্ডিয়ার পাহাড়। আমরা নেপাল থেকে এই ভিডিওটা করছি।
এইবারে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের বাঁ দিক থেকে ডান দিকে ভারতবর্ষে ঢোকা যাবে, বাঁ দিকেই হলো নেপালের, আর মাঝে যে নদীটা খরস্রোত নদীটা যেটা বয়ে যাচ্ছে সেটা হলো কালিনী নদী, খুব খরস্রোত নদী। হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়েছে। তো আমরা এখানে ওয়েট করছি। চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। দোকান পাশারি কি আছে? এখন সন্ধ্যাবেলা একটু আলোচনা হচ্ছে পারস্পরিক নিজেদের মধ্যে, কারণ কালকে থেকে আমাদের শুরু হবে আদি কৈলাস যাত্রা। পিছনের দৃশ্যটা এরকম আছে, দেখে নিন সবাই। পাহাড়ের কোলে ছোট ছোট বাড়িগুলো লাইট জ্বলে তারার মতো ফুটে আছে। বেশ এখান থেকে ভিউ আসছে, লাইটগুলো আসছে। তো আমরা আজকে আছি হোটেল গাংরিতে। তো হোটেল গাংরিতে আমরা ডিনার করছি। ডিনারে আছে পনির, একটা মিক্স সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে, সব কিছু আছে। এখানেও সে বুফে সিস্টেম একইভাবে, এই যে সেলফ সার্ভিস নিয়ে নিতে হচ্ছে। এই যে দিদি সব একটাই আফসোস, পাঁপড় দিচ্ছে না। পাঁপড়টা তো চাই। ও পাপড় পাপড় हेले सब तो नहीं जाएगा। हाँ नहीं, जो जाएगा दो गाड़ी को बोल देगा, उसका तक छोड़ दे और आप लोगों को जाके निकल आएगा, वो बोल देना गाड़ी वाला। वो तो जाएगा, कोई दिक्कत नहीं। आपके साथ गाइड भी जाएंगे 0 पॉइंट तक। वो लोग भी जो आपने 0 पॉइंट तक जाना है वो जाएंगे। अच्छा वो क्या पार्वती सरोवर से गौरीपुर रास्ता से पहचानता है? हाँ ऊपर से है, वो आपको नीचे नहीं आए। वो थोड़ा टॉप होता है क्या? हाँ थोड़ा टफ है वो। टोटल अप एंड डाउन 11 किलोमीटर है। ये चीज़ें हैं। तो नहीं हमको जो हम पढ़ते आए थोड़ा नीचे उतर के दोबारा जाना नहीं वो मत करिएगा। गाइड होने सब ऊपर से ही। हाँ ऊपर से आइए, वहाँ से आपकी नीम की खेती है। वो देखते हुए फिर ऊपर ही ऊपर जाके फिर जाएंगे आप। जैसे आप पर्वती सर टाउन नहीं है, हम लोग 5 बजे 1 2 3 दिन 5 बजे उठे। 4 दिन आपको पाताल भुवनेश्वर में भी सुबह 5 बजे निकलना है, ठीक है? क्योंकि आप लोगों को ट्रेन पकड़नी है तो सुबह जल्दी निकलना है। जी आपसे जब बात हुआ था बोला रास्ते का भी कंडीशन देख के बोल रहा। हाँ क्योंकि जैसे जाम हो आप लोगों को देख रहे होंगे आप, कैसी धाम में जाम लगने ही लगेगा। हाँ ना उसका কথা जो बोले थे ट्रेन पहले आप बोला था कि গুরুগম্ভীর আলোচনা থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের ট্রাভেল এজেন্ট বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কোথায় থাকব, কিভাবে দর্শন করব, পুরো যাত্রাপাত্রা বাকি যাত্রাপাত্রা কী হবে সবটাই আমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন। কারণ আগামীকাল থেকে আমাদের শুরু হবে আসল যাত্রা। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে আর একটা জিনিস আমি বলবো, যেটা হলো যে এই যে সময় আমরা ডেটটা সিলেক্ট করেছিলাম সেই সময় উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী উনিও ঠিক তার 2 দিন পরে ওই জায়গাতে আসছেন। তো আমাদের পারমিশন পাচ্ছিলাম না, তবে সত্যেনবাবু একান্ত চেষ্টায় পেয়েছি।